মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতেও। তেল ফুরিয়ে যাচ্ছে এমন আশঙ্কায় বাড়ছে অপেক্ষা আর উদ্বেগ। সরকার বলছে সংকট নেই, তবে বাস্তবে সীমিত সরবরাহ আর দীর্ঘ লাইনে ভোগান্তি বাড়ছেই। রাত্রে এসে ঘুরে গেছি, তেল পাই নাই, এখন আবার আসলাম, দেখি কখন দেয়। তেল মাত্র 200-300 এইভাবে দেয়। এভাবে দিলে দেখা যায় বাসা থেকে আসার পর আবার যাওয়ার পথে যে তেল নেই ওইটা শেষ হয়ে যায়। এই পরিস্থিতির মধ্যেই গুজব ছড়ালেও আপাতত জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। ভর্তুকি দিয়ে এপ্রিলেও অপরিবর্তিত দাম, টানা দ্বিতীয় মাস একই দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় বলছে দেশে প্রায় 2 মাসের জ্বালানি মজুত রয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অকটেন এবং পেট্রোল আজকে দিনে যেটা আছে সেটা আপনার আমাদের 2 মাসে কোনো সংকট নাই, তাহলে তো প্যানিক হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, সাধারণত একটা দেশে 15 দিন 1 মাসের বেশি রিজার্ভ থাকে না। আমি আপনাকে বলছি যে প্যানিক হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের যে সকল সোর্স আছে, সাপ্লাই চেইন আছে, সবই ইনশাল্লাহ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সরকার বলছে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ পরিকল্পনা পুনর্বিবেচনা করা হচ্ছে, তবে সরবরাহ স্বাভাবিক রাখতে রয়েছে সব ধরনের প্রস্তুতি। এরই মধ্যে নতুন চালান আসছে, আর বিকল্প উৎস থেকে জ্বালানি আনার চেষ্টাও জোরদার করা হয়েছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চায়না, সিঙ্গাপুর এইসব উৎস থেকে আমরা রিফাইন্ড আনি। এর বাইরে আমরা এখন মধ্য এশিয়ার দেশগুলো, কাজাখস্তান, উজবেকিস্তান, এগুলোতেও আমরা সোর্স হিসাবে চিন্তা করছি এবং যোগাযোগগুলো অব্যাহত রেখেছি। এর বাইরে ইউএসএর সাথে আমাদের একটা এমওইউ হতে যাচ্ছে, আপনারা জানেন। আমরা স্যাংশন ওয়েবার পেলে রাশিয়া থেকেও আনারও সুযোগ আছে। তো ফলে সবগুলো সোর্সই আমাদের কাছে আমাদের কনসিডারেশনে আছে। তবুও পাম্পে দীর্ঘ লাইন আর উত্তেজনা বলছে ভিন্ন কথা। অবৈধ মজুত ঠেকাতে চলছে অভিযান, করা হচ্ছে জরিমানা। বারবার সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুতের কথা বলা হলেও মাঠের চিত্র ভিন্ন। প্রশ্ন থেকেই যাচ্ছে, এই দীর্ঘ লাইন কি গুজবের ফল, নাকি সামনে বড় কোনো সংকটের ইঙ্গিত? আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।